ধুবুৰী জিলাৰ অন্তৰ্গত ফকিৰগঞ্জ আমবাৰী বজাৰৰ পৰা মই লুৎফৰ আৰু আপোনালোকে চাই আছে আসাম ফ্ৰেছ আপডেট। বহুতো দিনৰ পৰা ধুবুৰী জিলাৰ অন্তৰ্গত ফকিৰগঞ্জ অঞ্চলত গৰাখহনীয়াৰ তাণ্ডৱৰ ফলত হাজাৰ হাজাৰ বিঘা মাটি নদীত বিলীন হৈ গৈ আছে, যাৰ ফলত ইয়াৰ স্থানীয় ৰাইজৰ মাজত হাহাকাৰ সৃষ্টি হৈছে। আজি এই গৰাখহনীয়াৰ স্থায়ী প্ৰতিবাদত স্থানীয় ৰাইজ তথা প্ৰাক্তন বিধায়ক জয়নাল আবদিন উপস্থিত থাকি এই পদযাত্ৰা আৰম্ভ কৰে। চাওক আমাৰ এই প্ৰতিবেদন। সমাজ, বন্ধুগণ, মা বোনেরা এবং ছোট ছোট ভাই বোনেরা, আজকে আপনারা 19 জানুয়ারি এই ফকিরগঞ্জ পামপাড়া আমবাড়ি ভুয়াপাড়া থেকে আরম্ভ করে গোটা দক্ষিণ পার্কে ব্রহ্মপুত্র নদীর করাল ভাঙনের হাত থেকে রক্ষা করার দাবিতে যে আন্দোলন চালিয়ে আসছেন, সেই আন্দোলনের দ্বিতীয় পর্যায় হিসাবে আজকে এই পদযাত্রা কর্মসূচি আপনারা নিয়েছেন। এর আগে গত 21শে নভেম্বর জেলা সদর ধুবড়ীতে একই দাবিতে একটা বড় আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে, যেখানে আপনারা জেলার উপায়ুক্তর জড়িয়ে আপনারা আসামের মুখ্যমন্ত্রীকে একটা দাবি জানিয়েছেন যে গোটা দক্ষিণ পাহাড় অঞ্চলকে এই বিধ্বংসী ব্রহ্মপুত্রের ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য কার্যকরী বিজ্ঞানসম্মত এবং স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করতে হয়। এবং আমি শুনেছি যে জেলা প্রশাসন আপনাদের দাবি অনুযায়ী তার ইঞ্জিনিয়ারদের ডেকে, বিভাগীয় কর্তৃপক্ষকে ডেকে, তাহলে আজকে মূল কথাটা হলো কি, আমরা এখানে এই রাজনৈতিক সমস্যা নিয়ে আমরা আছি নাই, যদিও এটা একটা সমস্যা। আজকে আমাদের মূল দাবি হলো যে আমাদের পায়ের নিচে আমাদের মাটি, আমাদের অস্তিত্ব না হওয়া হয়ে যাচ্ছে। এই অঞ্চলটা যদি আগামীকাল ভেঙে যায়, তাহলে এই অঞ্চলের হাজার হাজার মানুষ তাদের দাঁড়াবার জায়গা থাকবে না। তাই আমরা এখানে সমবেত হয়েছি। এই অঞ্চলটাকে বিজ্ঞানসম্মত পদ্ধতির জড়িয়ে এটাকে স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা করতে হবে, যেটা করাটা সম্ভব। তাই আজকে দলবল নির্বিশেষে, আজকে ভাষা, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই দক্ষিণ পাড়ে বসবাস করা একেবারে পোড়াভিটার থেকে আরম্ভ করে একেবারে এইখানে ফকিরগঞ্জ, পামপাড়া, চোখলাপাড় থেকে আরম্ভ করে শালগড়া, পাটাকাটা বিস্তীর্ণ অঞ্চল ভেঙে গেছে হাজিরহাট অব্দি গোটা দক্ষিণ পার্কে স্থায়ীভাবে বিজ্ঞানসম্মত আচরণের দ্বারা এই অঞ্চলটাকে সুরক্ষা করতে হবে এবং এটা সম্ভব। তাই আজকে জনগণ এখানে তারা এই পদযাত্রায় এই দাবি তারা করছে যে গোটা দক্ষিণ পাড়া অঞ্চলকে, ফকিরগঞ্জ থেকে আরম্ভ করে গোটা দক্ষিণ পাড়া অঞ্চলকে সুরক্ষিত স্থায়ী প্রতিরোধের দ্বারা এই অঞ্চলকে ব্রহ্মপুত্র নদীর ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে নাগাবান্ধে এখানে কাজ করেছে, নাগাবান্ধ থেকে আসছে। এইখানে কুলবাড়িতে এখানে 5-6 কোটি টাকা ব্যয় করে কুলবাড়িতে কিছু বর্ডার করা হয়েছে, ওটা এখনো টিকে আছে। জিও বান দিয়ে কাজ যেখানে করা যায়, জিও ব্যাগের কাজও সফল হয়। তাহলে সরকার চাইলে আজকে গভর্নমেন্টের কাছে হাতে এমন টেকনোলজি আছে, উন্নত টেকনোলজি আছে, যার দ্বারা ব্রহ্মপুত্রের মতো নদীকে নিয়ন্ত্রণ করাটা সম্ভব। তাহলে আমরা দাবি করছি যে এই সরকার যে কোনো মূল্যে আজকে এই দক্ষিণ পাড়ার যেটুকু অঞ্চল অবশিষ্ট আছে, এই অঞ্চলকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তার জন্য যা প্রয়োজন সেটুকু অর্থ তাদেরকে মঞ্জুরি দিতে হবে। উপযুক্ত প্ল্যান এস্টিমেট করে এটাকে কার্যকরী করতে হবে। আর আমাদের নেতা, যেন আমরা বলছি নির্বাচিত MLA MP যারা আছেন,
তাদের আমরা বলছি তোমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করো, সরকারের উপরে চাপ সৃষ্টি করো। যে স্কিম এমনকি রাজ্য আমাদের জেলা প্রশাসন যে প্ল্যান স্কিমে পাঠিয়েছে সেটাকেই কার্যকরী করা হোক, সেটাকেই কার্যকরী করা হোক বিজ্ঞানসম্মতভাবে, এবং সেখান থেকে একটা পয়সাও যাতে অন্যত্র না যায়। এবং আমরা নেতাদের বলবো তোমরা সরকারের উপরে চাপ সৃষ্টি করো, উপযুক্ত আইন সেখান থেকে নিয়ে আসো, নিয়ে এসে এই অঞ্চলকে রক্ষা করার জন্য চেষ্টা করো। যে আজকে আসামের শান্তি সম্প্রীতি রক্ষার জন্য আসামের সরকারকে আসামের জনগণের ইচ্ছা অনুযায়ী তাদের সাথে কথাবার্তা বলে তারা যে আইন চায় না সেই আইন জোর করে তাদের উপরে চাপিয়ে দেওয়া উচিত নয়। বন্ধুগণ, ভারত সরকারকে আমরা তাই বলছি যে এই আইনটা তাদের বাতিল করা উচিত। আর আরেকটা কথা আমরা বলছি এনআরসি সম্পর্কে। এনআরসি আসামে এনআরসি কি কারণে হয়েছে আমরা বলেছি এনআরসির দরকার ছিল না। তবু যাই হোক এনআরসিটা যখন তারা করেছে, এনআরসি যে 31 আগস্টে যেটা ড্রাফট বেরোলো তাতে দেখা গেল 19,06,000 লোকের নাম বাদ করেছে। এনআরসি নামকরণ করা হয়েছে যে রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ আইডেন্টিটি কার্ড। যে 19 লক্ষকে বাদ দিয়ে যাদের নাম এনআরসিতে আসলো তাদেরকে আইডেন্টিটি কার্ড দেওয়া উচিত, আর যাদের নাম বাদ পড়লো তাদেরকে আইনি, সরকার বলেছে যে এরা বিদেশি নয়, আইনি প্রক্রিয়ায় তাদের নাগরিকত্ব নির্ধারণ করা হোক। বন্ধুগণ, আমি এখন আজকে এই কথা বলে আজকের মতো আপনাদের এই পদযাত্রাকে আমি এটাকে উদ্বোধন করলাম। আশা করি আপনাদের এই আন্দোলন সফল। আজকের পদযাত্রার উদ্দেশ্যটা কি, মানে কি? প্ৰথমতে আপোনালোকক বা অন্যান্য চেনেলসকলক আমাৰ মানে অল ইণ্ডিয়া কিষাণ সংগঠনৰ পক্ষৰ পৰা ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকে ইমান কষ্ট কৰি আমাৰ ভিতৰত অহাৰ কাৰণে। তাৰপিছতে আমি এটা কিহৰ কাৰণে আজি পদযাত্ৰা ওলাই আহিছোঁ, আমাৰ মুখ্যতঃ দাবী আমাৰ দক্ষিণ পাৰ প্ৰতি বছৰ হাজাৰ হাজাৰ বিঘা খেতি মাটি, আমাৰ হাজাৰ হাজাৰ গাঁও বা এনে স্কুল কলেজ বজাৰ আদি ভাঙি গৈ আছে। আমাৰ স্থায়ী প্ৰতিৰোধৰ ব্যৱস্থা হোৱা নাই। মাজে মাজে পাৰ্কোপাইন ডেম্প বৰিং দি টকা খালি আত্মসাৎ কৰা হয়। চৰকাৰৰ প্ৰতিনিধিবিলাকে আত্মসাৎ কৰি আছে, MLA বিলাকে কৰি আছে, MP কৰি আছে, কিন্তু বাস্তৱতে আমাৰ অঞ্চলৰ উন্নয়ন হোৱা নাই, স্থায়ী প্ৰতিৰোধৰ ব্যৱস্থা হোৱা নাই। আমি বিচাৰিছোঁ ফুলবাৰীৰ দৰে নাগাবন্ধৰ দৰে স্থায়ী প্ৰতিৰোধ জগমায়া ঘাটৰ দৰে বল্ডাৰ স্পাৰ দিব লাগিব। আমাৰ মূলতঃ বল্ডাৰ স্পাৰ আৰু স্থায়ী প্ৰতিৰোধৰ দাবীত বিজ্ঞানসম্মতভাৱে বল্ডাৰ স্পাৰ দি আমাৰ বুলহেড দি এই অঞ্চলটো ৰক্ষা কৰিব লাগে, এইটো আমাৰ মুখ্য দাবী।